নবী সুলাইমান জিন আর মানুষের দিকে তাকালো, তাকে বললেন, এই জিন মানুষ তোমরা বেশি নাই, তোমরা 2 ঘন্টার মতো এই ময়দানে ঘুরতে চলে যাও, যাও ঘুরে বেড়া, আমি অনুমতি দিলাম। অপর থেকে পাখিরা বলে, নবী আমাদেরকে দেবেন না হুকুম? নবী বলেন, পাখি যা, তোরাও ঘুরে বেড়া গা, কিন্তু শোন 2 ঘন্টার মধ্যে সে আপন আপন জায়গায় জিন মানুষ পাখি চলে আসবে। সবাই চলে গেল। ঠিক 2 ঘন্টার পর নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সবাই আপন আপন চেয়ারে বসে গেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ও জিনেরাও, বলে বলে তোমরা সব জিন এসেছো কিনা একটু তাকে দেখো। জিনেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা চেয়ার গুলো লক্ষ্য করে দেখলাম, একটা চেয়ারও ফাঁকা নাই, সবাই মিলে বাপজি বসে গিয়েছে। আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল, হুজুর আমরা কেউ বাকি না আসতে, সবাই মিলে চলে এসেছে। আল্লাহ রাসূল বলেন, ওরে মানুষেরা বল তোমরা এসেছো কি লাও? মানুষেরা সবাই ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা সবাই তারা তাকাতাকি করে বলেছিল, হুজুর আমাদের একটা চেয়ারও ফাঁকা নাই, সবাই মিলে চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার পাখিদের দিকে লক্ষ্য করলেন। বাবা এটা নবীদের সবচেয়ে বড় গুণ ছিল, প্রতিটা নবী কাউকে নিয়ে গেলে বাবা ওখান থেকে ফিরে আসার পথে সব নবীরা বাপকে দেখতেন আপন আপন জিনিসগুলো ঠিক আছে কিনা। আপনারা জানেন আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর সাথে একটা রাস্তা নিয়ে প্রতিদিন যাতায়াত করতাম। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বলে, দেখলাম ওই রাস্তার ধারে দেখতাম একটা 4 বছরের বাচ্চা ছিল, মাটির খেলনা জিনিসকে নিয়ে বাপজি খেলা করতো। আল্লাহর নবীর সাহাবা আবু বকর বলেন, আমি আর নবী দুজনাই ওই বাচ্চা ছেলের পা দিয়ে চলে যেতাম। এইভাবে প্রতিদিন যেতাম, প্রতিদিন দেখতাম বাচ্চা ছেলেটা বেশ কিছু খেলনা জিনিস নিয়ে খেলা করতো। আল্লাহর নবীজির সাহাবা আবু বকর বলেন, হঠাৎ করে একদিন দেখলাম বিশ্ব নবী আমার ওই বাচ্চা ছেলের পা দিয়ে যেতে যেতে হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলেন, আমি বুঝতে পারলাম না। আল্লাহর নবী দাঁড়ানোর পর ওই 4 বছরের বাচ্চা ছেলেকে ডাক দিয়ে বলেছিল, ওরে বাবা গতকালকে বৈকাল বলে তোমার কাছে শুনে নাও বাবা, একটা লাল রঙের পাখি দেখতে পেয়েছিলাম। ওরে বাবা আজকে কেন ওই লাল রঙের পাখিটা দেখতে পাই না? হযরতে আবু বকর বলেন, আমি অবাক হয়ে চেয়েছিলাম। ওই বাচ্চা ছেলেটা নবীর কথা শুনে বাবা হাওমা করে কান্না করতে লাগলো। আল্লাহর নবী বাচ্চাটার হাত ওখানে ধরে বলেছিল, বাবা আমি তোমাকে আঘাত জন্য কথা বলি না, দুঃখ জন্য কথা বলি না, শুধু বলেছে বাবা গতকালকে তোমার কাছে একটা লাল রঙের পাখি দেখতে পাওয়া গিয়েছিল, ওই পাখিটা কেন আজকে দেখতে পাওয়া যায় না? ওগো বাবা তুমি কান্না কেন করেছো বলো? এটা তো আমি তোমাকে আঘাত জন্য কথা বলি না। ছোট বাচ্চা ছেলেটা 4 বছরের বাচ্চা ছেলেটা আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে বলেছিল, ওগো আল্লাহর নবী আমি অবাক হয়ে গেলাম নবী গো, আমি আপনার ব্যবহার দেখে কান্না করেছে। বলে কেন? বলো নবী গো আমার আব্বা মা ওই লাল পাখিটার জন্য জিজ্ঞাসা করে না, আমার হাত থেকে গতকালকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল, মাটির পুতুল ছিল, মাটির পাখি ছিল। ডাক দিয়ে বলেছিল, নবী গো আমার মা একটাবার জিজ্ঞাসা করে নাই, আব্বা জিজ্ঞাসা করে নাই, আপনি এত বড় নবী হওয়ার পর সামান্য একটা আমার পাখিরও খোঁজ রাখেন, আপনি জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল নবী রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সুলাইমান ওরে পাখিরা বল তোদের মধ্যে সব পাখি আছে কিনা বল। পাখিদের মধ্যে থেকে বাবা সবাই মিলে বাবা ডান দিকে বাম দিকে বাবা চারিদিকে তাকাতাকি করে দেখলাম।
যখনই বাবা দেখেছে একটা পাখি দেখলো, তার ডান পাশের জায়গাটা ভাবছে চেয়ারটা ফাঁকা হয়ে আছে, জায়গাটা ভাবছে শূন্যস্থান পূরণ হয় না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল, হুজুর আমার ডান পাশে একটা পাখি ছিল, ওই পাখিটা নাই, আসতে পারে নাই মনে হয়। নবী বলেন, কোন পাখি বল? ওই পাখিরা সবাই মিলে বলেছিল, হুজুর যে পাখিটাকে আপনি সব পাখির চেয়ে আপনি ভালোবাসেন, তাফসীরে ভাবছে মারিফুল কোরআনে পাওয়া যায়, ওই পাখিটার নাম হুদহুদ পাখি ছিল। বলুন সুবহানাল্লাহ। নাম কি বললাম? হুদহুদ। আমাদের ভারতবর্ষে পাখিটা নেই, কিন্তু পাখিটা কেমন আমরা দেখি নাই। আমাদের হুজুর রাকিলাস বাবজি বলেছেন, হুদহুদ পাখিটা কাঠঠোকরা পাখির মতো দেখতে। ওই যে কাঠ ঠোকায় লাল টাইপের ঝুটির মতন ফুল থাকে, বেশিরভাগ বাঁশঝাড়ে এবং সুপারি গাছে থাকে। ওই হুদহুদ নামক পাখিটা এই কাঠঠোকরা পাখির মতোই ভৈকাল দেখতে, কিন্তু কাঠঠোকরা পাখির চেয়ে একটু সাইজে লম্বা। নবীজি সুলাইমান ওই পাখিটাকে কেন ভালোবাসতেন তারও কারণ আছে। আল্লাহর নবী সুলাইমান বলে, ওই হুদহুদ নামক পাখিটার দুটো গুণ ছিল। মাটির ওপর থেকে মাটির নিচে তাকাতো, কোথায় সোনা আছে তা পাখিটা দেখতে পেত। বলুন সুবহানাল্লাহ। আর এক নাম্বার, কমলিয়ারে কোথায় পানি পাওয়া যায়, পানিটা কত দূর আছে, ও পাখিটা দূর থেকে বাবজি মাটিতে দিকে তাকালেও বুঝতে পারত। এই জন্য পাখিটাকে খুব ভালোবাসত। বলে, হুজুর ওই হুদহুদ নামক পাখিটা নেই। সুলাইমান বললেন, আমার মনে হয় কোন জায়গা আটকা পড়ে গেছে ময়দানে। এই জিনেরা, এই পাখিরা, এই মানুষেরা, 1 ঘন্টার মতো একটু দেখো তো গোটা ময়দানটা। জিনেরা মানুষকে দেখতে পায়, কিন্তু মানুষেরা জিনকে দেখতে পাবে না দুনিয়া। এটা রাসূলুল্লাহ বলেছে। কিন্তু জিনেরা খুব দ্রুত বেগে চলতে পারে, তারা তাড়াতাড়ি কাজ করতে পারে। জিন, মানুষ, পাখি সবাই চলে গেল। ঘন্টা খানেক চিরুনি তল্লাশি চালালো, খুঁজলো। ওই হুদহুদ নামক পাখিটা কোনো হদিশ পেল না। এসে বললো, হুজুর পাওয়া গেল না। তাহলে গেল কোথায়? নবী রেগে গেলে ডাক দিয়ে বলেছিলেন, সুলাইমান আয় পাখিরাও, আমি এখানে থাকবো না, আমার সিংহাসনে আমার রাজদরবারে চলে যাব। এই বাতাস, আমার সিংহাসন উড়ে নিয়ে চল আমার রাজদরবারে। পাখিকে বললো, হুদহুদ নামক পাখিটা যদি আমার এরিয়া দেখতে পাও তাহলে বলবে আমার সাথে সে যেন দেখা করে। সে যদি উপযুক্ত যদি কারণ দর্শাতে পারে তাহলে শুনে নাও, আমি তাকে মাফ করে দেব। আর সে যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারে তাহলে শাদীদুল আযাব, আমি তার কঠিন কড়া বিচার করব। বাতাসে সিংহাসনে উড়ে নিয়ে চলে গেল। পাখিটা ঘন্টা 4 পর এসে দেখে, বাবা সিংহাসন নাই, নবী সুলাইমানও নাই। পাখিটা ওখান থেকে সারা দিন সারা রাত উড়ে গিয়ে সকালবেলায় সুলাইমানের দরবারে গিয়ে বাবা পৌঁছে গেল। অন্যান্য পাখিরা তারা চিনতে পেরেছে এসে হুদহুদ পাখি। গতকালকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের বাবা ওই পাখিরা ডাক দিয়ে বলেছিল, ওরে হুদহুদ পাখি, এখানে কথা বলে লাভ নাই, যাও সুলাইমানের সাথে দেখা করে এসো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল। সুলাইমান চোখ দুটো বাপকে আপনার লাল করে ডাক দিয়ে বলেছিল, এই হুদহুদ পাখি বল, গতকালকে তুই আমার বিনা অনুমতিতে কোথায় হারিয়ে গিয়েছিল বল। যদি উপযুক্ত যদি কারণ দর্শাতে না পারিস তাহলে তোর আমি বিচার করব, আমি তোকে মারবো, শাস্তি দেব। পাখিটা বুদ্ধিজীবী পাখি ছিল, মনে মনে চিন্তা করলাম, আমি নবী সুলাইমানের কাছে এমন ঢং করে কথা বলবো, এমন কায়দায় কথা বলবো,
সুলাইমান আলাইহিস সালাম আমাকে তো মারা তো দূরের কথা, আমার কথাগুলো শোনার জন্য পাগল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওরে বল পাখি কোথায় গিয়েছিলি বল। ওই পাখিটা ডানাগুলো বাপজা আপনার জোর করে বলেছিল, ওগো নবী সুলাইমান বেয়াদবি হলে মাফ করবেন। ও নবী সুলাইমান আপনার হুকুমে আমি আকাশপথে উড়ে গিয়েছিলাম। নবী বলেন, আমি 2 ঘন্টা সময় দিয়েছিলাম, বেশি সময় দিই না। সব পাখিরা আসলো, তুই কেন আসতে পারিস না বল। পাখি বলে, নবী সুলাইমান আকাশপথে আমার সাথীদের সাথে উড়ে যেতে 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 আমি সাথী ছাড়া আলাদা হয়ে গিয়েছিলাম। দেখবেন এলাকায় অনেক যুবক ছেলেরা বাপ যে পায়রা পুষে, যাকে কবিতর বলে পুষে না, একা দিনে 3-4টা করে পায়রা বাপ যে উড়ে দেয়। সব পায়রা গুলো একসঙ্গে বাড়ির মাথার উপরে ঘুরে, ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা যায় একটা পায়রা আর দেখতে পাওয়া যায় না, দল ছাড়া হয়ে গেছে, হারিয়ে যায়। ওই পাখিটা বলেছিল, নবী সুলাইমান শুনে নেন, আমি উড়ে যেতে 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 নবী সুলাইমান আপনার এরিয়া ছেড়ে, আপনার দেশ ছেড়ে আমি নতুন দেশে চলে গিয়েছিলাম। ওগো নবী সুলাইমান আমি এমন একটা দেশে চলে গিয়েছিলাম, ওই দেশটার ব্যাপারে আপনি কোনো কিছুই জানেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ধারাম করে বলে দিয়েছেন, আপনি জানেন না। আমি যে দেশে গিয়েছিলাম একই তো নবী রেগে আছে। নবী আরো রেগে গিয়ে বলে, আমি গোটা পৃথিবীর বাদশাহ, আমি সিংহাসনে বাতাসের সাহায্যে চলাফেরা করি, আর আমি জানি না এই কোন দেশে গিয়েছিল বল। হুদহুদ নামক পাখিটা বলেছিল, নবী সুলাইমান উত্তেজিত হবেন না, রাখবেন না। ও নবী সুলাইমান আপনি আমার কথাগুলোকে শুনুন। আমি যেই দেশে গিয়েছিলাম ওই দেশটার নাম কোরআন শরীফে বাপজি পাওয়া যায় সাবা। কি নাম? সাবা নামক বাপজি দেশ। আল্লাহর নবী সুলাইমান চমকে উঠলেন, ওনার ব্রেনে নাই, উনি কোনোদিন শুনেন না সাবা নামক দেশটা। বাবা সুলাইমান তিনি নরম হয়ে গেলেন, ডাক দিয়ে বলেছিল, রে হুদহুদ পাখি বল, ওই দেশে গিয়ে তুই এমন কি জিনিস দেখলি বল। পাখিটা বলেছিল, নবী সুলাইমান ওই সাবা নামক দেশে গিয়ে আমি এমন কিছু নিয়ম কারণ দেখলাম একেবারে আপনার দেশের যে আলাদা। বলে এমন কি নিয়ম দেখলি বল। বলে নবী সুলাইমান এই গোটা এলাকার মধ্যে আপনি হচ্ছেন বেটা ছিলেন বাদশাহ। বলে হ্যাঁ। ওগো নবী সুলাইমান ওই সাবা নামক দেশে দেখলাম যিনি দেশ পরিচালনা করে উনি যে বাদশাহ, উনি বেটা ছেলে নয়। বলে কে? বলে একজন মহিলা, একজন নারী, তার নাম পর্যন্ত আমি শুনেছি, ওর নাম হচ্ছে বিলকিস রানী। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান বেশ আরো নরম হয়ে গেছে। হুদহুদ নামক পাখিটা বলেছিল, নবী সুলাইমান ওই বিলকিস রানী এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী, আমার মনে হয় আপনার দেশে দ্বিতীয় ওরকম সুন্দরী নারী আর পাওয়া যাবে না। দ্বিতীয় ওগো নবী সুলাইমান বিলকিস রানীকে দেখলাম সে আগুন পূজা করে। সুলাইমান বলে, আমি আল্লাহকে ভালোবাসি, ওকে আল্লাহকে চিনে নাও। বলে আল্লাহকে চিনে না, আপনি নবী আপনাকে জানে নাও, আগুন পূজা করে। ও নবী সুলাইমান আপনি বলেছেন এক আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে সিজদা করা যাবে না। যাবে? পৃথিবীর বাপ যে কাউকে সিজদা করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়াও। ও নবী সুলাইমান পৃথিবীর মুখে আপনাই বলেছেন মানুষকে সিজদা করা যাবে না, কিন্তু আমি ওখানে দেখলাম বিলকিস রানীকে রাজ দরবারে বসেছিলাম,
ওর দেশের নাগরিক প্রজারাও বিলকিস রানীর দরবারে যাওয়ার পর আমরা যেমন মানুষকে সালাম দিই আসসালামু আলাইকুম বলি না, ওই দেশের লোকেরা বিলকিস রানীর কাছে যাওয়ার পর তারা সম্মানজনক তারা রানীকে সেজদা করে। বলুন আস্তাগফিরুল্লাহ। ওগো নবী, তারা সব সেজদা করে। বলে তাই? বলে হ্যাঁ। বলে আর কি দেখেছিস? বলে হুজুর, ওর সিংহাসনটা দেখলাম। গোটা পৃথিবীতে বড় সিংহাসনে যদি প্রতিযোগিতা হয় তাহলে আপনার সিংহাসনটা 1 নম্বর হবে। ওগো নবী সুলাইমান, যদি ছোট সিংহাসনের প্রতিযোগিতা হয়, ফুটবল খেলা হয়, বড় মানুষও খেলে, আবার একটা টিম বাচ্চা টিম খেলে, বাচ্চা ছেলেরা। তো বলে হুজুর, ছোট যদি সিংহাসনের প্রতিযোগিতা হয় তো গোটা পৃথিবীর মধ্যে বিলকিস রানীর সিংহাসনটা 1 নম্বর হবে। বলে সিংহাসনে কি আছে? বলে হুজুর, ওর সিংহাসনে দেখলাম একটা দামি দামি পাথর দিয়ে তৈরি করা আছে। বলুন সুবহানাল্লাহ। জামরুদ, ইয়াকুত, হীরা, কাঞ্চন, এই দিয়ে গোটা ওই সিংহাসনটা বিলকিস রানীর মোড়ানো তৈরি করা আছে। সুলাইমান বলেন, এসব কথা মিথ্যা বলছিস না তো? বলে না, আপনি হয় পাখি পাঠিয়ে দেন, নাহলে আপনি চলো। নবী বলেন, আমি কাউকে পাঠাবো না, আমি যাব না, আমি তোকে পাঠাবো। বলে আমি একটা চিঠি দিব, চিঠিখানা বিলকিস রানীর কাছে নিয়ে যেতে হবে। বলে রাজি আছি। চিঠিখানা বাবা সুলাইমান আলাইহিস সালাম তিনি লিখলে। চিঠির উপরে সুলাইমানের নাম, নিচে লিখলেন ভিতরে, হে বিলকিস রানী, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে দেখি নাই, কিন্তু আমার ভক্তের মুখ থেকে শুনলাম। পাখিটা নবী সুলাইমানের ভক্ত ছিল না, তাই কায়দা করে বলছেন, ভক্তের মুখ থেকে শুনলাম তুমি নাকি গায়রুল্লাহর পূজারী, আগুন পূজা করো। আয় বিলকিস, তোমাকে আমি কলমার দাওয়াত দিছি, তুমি এক আল্লাহকে মেনে নাও। যদি না হয়, আমাকে নবী বলেও যদি না মানো, তাহলে তুমি যুদ্ধের ডেট দাও, তোমার সাথে যুদ্ধ করতে রাজি আছি। তুমি আমাকে হারাতে পারবে না, তুমি হেরে যাবে, হারলো তোমাকে কলমা পড়া লাগবে। চিঠিখানা বাপজি ভাঁজ করে বিলকিস রানীর নয়, হুদুদ নামক পাখিটা ঠুটে ধরে দিল নবী সুলাইমান। নবী বললেন, এই পাখি এই চিঠিখানা নিয়ে গিয়ে বিলকিস রানীর সামনে ফেলবি, ঘুমন্ত অবস্থা না, জেগে থাকবে তো, এবং বিলকিস রানী চিঠিখানা নিয়ে কি করবে সেটা আমাকে বলবে। পাখিটা উড়ে চলে গেল। বাবা সুলাইমান বসে আছেন, পাখিটা কি খবর নিয়ে আসে বাপজি বিলকিস রানীর খবরখানা শোনাবে। হুদুদ নামক পাখিটা বাপজি উড়ে চলে গেল, দেখে বিলকিস রানী সিংহাসনে শুয়ে আছে, ঘুমিয়ে নাই, কলেমা পড়ে নাই, ও তো আল্লাহকে চিনে না, লেরোলা পা পোশাক পরেছিল, বেপরদা পোশাক ছিল তার গায়ে বাবা। কিন্তু বিলকিস রানী ঘুমেছিল না, জেগেছিল, তাকাছিল। বিলকিস রানীর সিংহাসনকে বাবা 1 নাই 2 নাই, রাত দিন মিলে বাবা 30,000 সৈন্য পাহারা দিত। হুদুদ নামক পাখিটা সোজা উড়ে গিয়ে বাপজি বিলকিস রানীর 3 থেকে 4 হাত ধরে চিঠিখানা ঠোঁট থেকে বাপজি ফেলে দিল। বলুন সুবহানাল্লাহ। ফেলে দিয়েছে। বিলকিস রানী দেখলো এ তো পাখিতে নিয়ে আসলো, চিঠিখানা বাপজি তুলে পড়লো নবী সুলাইমানের নাম। বিলকিস রানী শিক্ষিতা নারী ছিল। চিঠিখানা পড়ার পরে অট্টহাসি হাসতে লাগলো, তার পূজারা হাসলো, সৈন্যরা।
বলে হাসো না, চুপ করো। ওরা আবার চুপ করে গেল। বিলকিস রানীকে তারা অন্ধের মতো বিশ্বাস করত। সৈন্যরা বলল, হে রানীমা, আপনি এত হাসছেন কেন? বিলকিস ছিল বাপজি যুবতী নারী, অবিবাহিতা নারী, বিবাহ নারী নয়, অতি সুন্দরী। সে বলল, আমি হাসি একটা পাগলা বাদশার কথা শুনি। বলে তাতে কি আছে? বলে সে নাকি আমার সাথে যুদ্ধ করবে, কলেমার দাওয়াত দিয়েছে। আমি এক আল্লাহ না মানলে ও নাকি যুদ্ধ করবে। এই সৈন্যরা, বিলকিস রানীকে পারবে গোটা পৃথিবীর কোন বাদশাহ? সবাই বলল, না না হুজুর, পারবে না। লাখ লাখ সৈন্য ছিল বিলকিস রানী ওই দেশে। সুলাইমান আলাইহিস সালাম উনি বসে আছে, পাখিটাকে নয়, পাখি একটু সাইডে চুপচাপ আদবের সহিত শুনছিল। বিলকিস রানী বলল, ওর সাথে আমি যুদ্ধ করে বদনাম করতে রাজি নাই, ও আমার যোগ্য নয় লড়াই করায়। বলে তিনটা সৈন্য, ওই দেখো সোনার ঘর দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। তিনটা বস্তা সোনা লোড করে নিয়ে এসো। বলে কি করবে? বলে এই পাগলা বাদশাহ, লোভী বাদশাকে ঘুষ দিয়ে এসো, ই যেন আগামীতে আমাদের কার ডিস্টার্ব না করে। নবীরা ঘুষ খায়? বা খায়, কথা বলে ঘুষ খাই না, কিন্তু আমরা খাই, মানুষেরা খায়। নবী সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে বসে আছে, তিনটা সৈন্য এরা বেরিয়ে পড়ল। 3 বস্তা সোনা নিয়ে সুলাইমান নবীর কাছে ঘুষ দিতে যাচ্ছে তারা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন হুদুদ নামক পাখিটা বাপজি আবার চলে আসলো। ও বাপজি ভাইরাও, 1 ঘন্টা পাখি যতটা বাবা আকাশ পথে উড়ে যাবে, একটা মানুষ পায়ে দৌড়ে বাবা 5 ঘন্টা পৌঁছানো সম্ভব নয়। পারবে? ওই পাখিটা উড়ে গিয়ে নবী সুলাইমানকে বলেছিল, নবী সুলাইমান, বিলকিস রানী 3টা বস্তা সোনা নিয়ে 3 জন যুবককে আপনার দরবারে পাঠিয়েছে। বলে কেন? বলে আপনাকে লোভী বাদশা বলেছে, আপনি নাকি লোভী, তাই ডাইরেক্ট টাকা চাইতে পারেননি আপনি, তাই যুদ্ধের ভয় দেখিয়েছেন, আপনার সাথে যুদ্ধ করবে না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলুন, ওরে পাখি, বিলকিস রানী তো জানে না আল্লাহ আমাকে কত বড় বাদশা বানিয়েছে। আল্লাহর নবী সুলাইমান একেবারে বাপজি রেগে গেলেন। পাখিকে বলল, নবী সুলাইমান, ও পাখি বল, ওই বিলকিস রানী 3টা সৈন্য আমার দরবারে ক ঘন্টা লাগবে আসতে, কেন বল? পাখি বলেছিল, নবী সুলাইমান, প্রায় 5 ঘন্টা সময় লাগবে আপনার দরবারে পৌঁছাতে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সুলাইমান এবার জিনেদেরকে বাপজি 3 লাখ জিন যে বসে থাকতো তাদেরকে বাপজি দাঁড়াতে বললেন। জিনেরা বাপজি দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে এবার চিৎকার করে বলেছিলেন, ওরে মানুষেরা, তোমরাও দাঁড়িয়ে যাও। 6 লাখ জিনার মানুষ বাপজি দাঁড়িয়ে গেল। সুলাইমানের চোখ দুটো বাপজি লাল হয়ে গিয়েছে, চেহারাটা লাল হয়ে গিয়েছে, রেগে গিয়েছে। আল্লাহর নবী বলেন, ও জিন, তোমরা এখন এসো, যাও মাটির তলে চলে যাও, পানির তলে চলে যাও, জমিনের তলে যেখানে তুমি সোনা পাবা সব সোনাগুলো ছেকে তুলে নিয়ে এসো। আল্লাহর নবী বলেন, ওরে মানুষেরা, তোমরা অপর দিকে চলে যাও, জমিনের উপরে যত তোমরা সোনা পাবা সব নিয়ে চলে এসো। জিনার মানুষ বলে, হুজুর আপনার কি মাথা খারাপ হলো নাকি? বলে কেন? বলে এতগুলো সোনা আপনি কি করবেন বলেন? নবী বলেন, ওরা জিন মানুষেরা শুনে নাও, বিলকিস রানী আমাকে লোভী বাদশা বলেছে। ওগো আমার শুনে নাও মানুষেরা, জিনেরা, আমি দেখাতে চাই আল্লাহ আমাকে কত বড় বাদশা বানিয়েছে।
আল্লাহ আমাকে শোনার অভাব দেয় নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। যাও যাও, আমার রাজদরবার থেকে বিলকিস রানীর সৈন্যরা যেমনি দিয়ে আসবে, ওই রাস্তার দিকে এক না দুই নাই 50 কিলোমিটার রাস্তা সোনা দিয়ে ঢালাই করে দাও, বলুন সুবহানাল্লাহ। ক কিলোমিটার? 50 কিলোমিটার। 1 ঘন্টার মধ্যে জিনারা বাবজি তৈরি করে দিলে। ওরা 3 জনায় সোনা রাস্তা দেখে বাবজি ওরা ভাবলেন একে নকল না আসল। ওরা সোনা তুলে বস্তার সোনা ঘষ্টন মেরে দেখছে বিলকিস রানী শোনাচ্ছে সুলাইমান আলাইহিস সালামের সোনা রাস্তার পড়ে থাকা 7 গুণ দাম বেশি, বলুন সুবহানাল্লাহ। ভাই লাস্টে এরা সোনাকে রেখে খালি হাতে গিয়েছিল। নবী সুলাইমানের শান শাওকাত দেখে তারা ইসলাম গ্রহণ করেছিল, বলুন সুবহানাল্লাহ। এরা বলে হুজুর আপনার কাছ থেকে যাব না। বলে না, না গেলে বিলকিস ভাববে জোর করে মারিয়ে ধরে মুসলমান করে নিয়েছে। তোমরা যাও, গিয়ে বলো গা আমার শান শাওকাত নালে জানতে পারবে না। লাস্টে এরা 3 জনায় সোনা নিয়ে গিয়ে বললো রানীমা ওর সোনার অভাব নাই, ওর রাস্তা পর্যন্ত সোনা, ওর সোনার রাস্তায় জঙ্গলের পশু পাখিরা পায়খানা করে। বাবজি লাস্টে জিনারা বলল একটা জিন পাঠিয়েছিল যে এদের 3 জনের সাথে যাবি, যে কি করবে সেটা দেখবে। বিলকিস রানী রেগে গিয়ে বলল এই তোরা মিথ্যা কথা বলিস। বলে না, বলে আমরা মুসলমান হয়ে গিয়েছি, কলেমা পড়ে নেন, যুদ্ধ করতে যায় না। সুলাইমানের দরবারে বাঘ ভালুক সিংহ দেখেছি, ভেমরুল ভুল্লা মৌমাছি দেখেছি, হুকুম দিলে খাইয়া খাবার করে দিবে আপনার সৈন্যকে, আপনি পারবেন না। এদের 3 জনাকে বন্দী করে বিলকিস বলল আমি যাব। লাখের উপরে সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে বাবজি বেরিয়ে পড়লো। বিলকিস রানীর সিংহাসন খানা তালা মেরে চাবিখানা বিলকিস রানী নিল। 4000 সৈন্য বাইরের দিকে পাহারা দিয়ে রাখলো। বাবজি আমার ছোট ভাই হযরত মাওলানা মুফতি মখলুসুর রহমান সাহেব দামাত বারকাতুহু আলাইহি তিনি চলে এসেছে। আমি বলছিলাম লাস্টে বাবজি জিন গিয়ে বলেছিল হুজুর তার সিংহাসন তালা মেরে রেখে এসেছে। নবী বললে বিলকিস রানী তার সৈন্য নিয়ে আমার দরবারে আসার আগে বলো ওই বিলকিস রানীর সিংহাসন খানা কে আনতে পারবে। জিনারা বলেছিল 5 মিনিট 3 মিনিট এনে দেব। আল্লাহর নবী তাদেরকে হুকুম দেয় নাই। লাস্টে একটা মানুষ, বৃদ্ধ মানুষ, তাফসীরে মারিফুল কোরআনে তার নাম এসেছে আসিফ ইবনে বারখিয়া, আর একটা নাম এসেছে জাকওয়ান। ওই যিনি আসিফ ইবনে বারখিয়া তিনি জাকওয়ান। ওই ব্যক্তি 130-এর উপর বয়স, থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিল হুজুর আমি 5 মিনিট জিনেদের মতো সময় নেব না, 3 মিনিট নেব না। আপনি একবার যদি হুকুম করেন, একবার মানুষের চোখের পাজাল ফেলতে যতটা সময়, ততটা সময়ের মধ্যে সিংহাসন খানা হাজির করে দেব। বিলকিস রানীর সৈন্যরা তো দূরের কথা, ওর দেশের একটা পিপিড়াও টের পাবে না, বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আনো ধনী। তাফসীরে লিখেছে সুলাইমান নবী জাহাতে বলেন আনো, মুখ দিয়ে বেরোনো শেষ, বলা শেষ, আর অমনি দেখছে মাটি ফেটে পটাম করে সিংহাসন বেড়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। জিনেরা লজ্জিত হলো, আমরা যেটা পারলাম না সেটা ওরা করে দিল। মানুষে আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর মধ্যে অতি উত্তম করে আমি মানুষকে বানিয়েছি, বলুন সুবহানাল্লাহ। বাবজি লাস্টে বিলকিস রানী আশ্চর্য হয়ে গিয়েছিল যে সিংহাসন আলো কি করে। যেই ব্যক্তি সিংহাসন নিয়ে এসেছিলেন চোখের পলকের মধ্যে উনি ইসমে আজম আমল করতেন, বলুন আলহামদুলিল্লাহ। ইসমে আজম আমল করতে। বাবজি আমার বলার উদ্দেশ্য এই বিলকিস রানী লাস্টে সুলাইমানের শান শাওকাত দেখে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ওর সিংহাসন আলা দেখে চিন্তা করলেন এই সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। বাবজি রাত্রি গভীর হয়ে গিয়েছিল, আমি আপনাদের সামনে বাবজি একটা ঘটনা শোনালাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনার মধ্যে বাবজি অনেক হিকমতের কথা বলেছেন।